নমস্কার। আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান, আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের এই শীত মরশুমের গাছগুলো ঠিক ততটাই ভালো আছে। এতক্ষণে গাছটি দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন এটি একটি লাউ গাছ, যেটি 10 ইঞ্চি একটি মাটির টবে বসানো আছে। লাউ গাছ সাধারণত জমিতেই চাষ করা হয়ে থাকে এবং যেহেতু একটি লতানো উদ্ভিদ, এই লাউ গাছের জন্য কিন্তু প্রচুর পরিমাণে জায়গার প্রয়োজন হয়। কিন্তু বর্তমান সময়ে আমাদের অনেকের কাছেই কিন্তু সেই জায়গাটির বড়ই অভাব। আমরা যারা ছোট ছোট ছাদে ছাদ বাগান করে আমাদের শখ মেটাই, বিভিন্ন ফুল ফলের চাষ করে থাকি, আজকের ভিডিওটা তাদের জন্যই। আমি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে টবে লাউ চাষ করা যায় এবং গাছটিকে ছোট রেখে তার থেকে প্রচুর পরিমাণে ফলন নেওয়া যায়। তাহলে আর সময় নষ্ট না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। টবে লাউ চাষের জন্য টব নির্বাচন কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। আপনি লাউ চাষের জন্য যত বড় টব নিতে পারবেন ততই কিন্তু লাউয়ের ফলন বেশি হবে। আমার কাছে জায়গা কম, তাই আমি কিন্তু একটা 10 ইঞ্চি টব নিয়েছি। আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণে জায়গা থেকে থাকে তাহলে কিন্তু আপনি বড় টব নিতে পারেন, 12 ইঞ্চি 18 ইঞ্চি বা একটা হাফ ড্রামও নিতে পারেন। যদি কারুর কাছে সেগুলো না থাকে তাহলে অন্ততপক্ষে একটা সিমেন্টের বস্তার হাফ বস্তা মাটি ভরে তার ভেতরেও আপনি ছাদে লাউ চাষ করতে পারেন এবং তার থেকেও কিন্তু আপনি প্রচুর পরিমাণে ফলন নিতে পারেন। টব নির্বাচনের পরেই আপনার প্রয়োজন পড়বে মাটির। টবে লাউ চাষের জন্য আপনি যেই মাটিটা তৈরি করবেন সেই মাটিটা হতে হবে প্রচুর পরিমাণে জৈব উপাদানে ভরপুর এবং উচ্চ জল নিকাশি ব্যবস্থা সম্পন্ন। ঠিক এমন মাটিতেই আমার এই লাউ গাছটি কিন্তু বসানো রয়েছে এবং এই রকম মাটি তৈরি করতে গেলে আপনাদের যেগুলো লাগবে তা হচ্ছে মাটি, তার সাথে রয়েছে দেখুন বালি, তারপরেই রয়েছে কম্পোস্ট, তারপরেই রয়েছে নিমখোল, তারপরেই রয়েছে স্ট্রামিল, তারপরেই রয়েছে হাড় গুঁড়ো এবং তারপরে রয়েছে সর্ষের খোল এবং তারপরে আপনারা দেখলেন একটা ছত্রাকনাশক। এরপর 50% গার্ডেন সয়েলের সাথে 30% যে কোনো ধরনের কম্পোস্ট এবং 20% বালি মিশিয়েই মাটির মূল উপাদানটা আমাদের তৈরি করে নিতে হবে। তারপরে একে একে এক মুঠো করে সমস্ত উপাদানগুলো মেশাবো এবং শেষে 2 চামচ ছত্রাকনাশক মেশালেই কিন্তু আমরা লাউ গাছের জন্য উপযুক্ত মাটিটা তৈরি করে নিতে পারবো। এই মাটিটা তৈরি করে নিতে নিতে যারা আজকে প্রথম আমার চ্যানেলে এই ভিডিওটি দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ, আমার নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। এতক্ষণে টবে লাউ চাষের উপযুক্ত মাটি আমরা তৈরি করে ফেলেছি এবং এই মাটিতেই এই গাছটি বসানো রয়েছে। এই গাছটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন গাছটি যথেষ্ট হেলদি এবং সঠিকভাবেই বেড়ে উঠছে। এই লাউ গাছের সঠিকভাবে বেড়ে ওঠা এবং সঠিক সময়ে লাউ গাছে ফল ধরাবার জন্য কিন্তু আপনাকে এই গাছে সার এবং জলের প্রয়োগটাও করতে হবে একদম সঠিকভাবে। এই লাউ চারাটি 4 ইঞ্চি টব থেকে 10 ইঞ্চি টবে প্রতিস্থাপনের ঠিক 5 দিন পর থেকেই 75:25 রেশিওতে সর্ষের খোল এবং সুফলা 4 থেকে 5 দিন পচিয়ে এই গাছে আমি প্রয়োগ করছি। এখন আপনি যদি এই টবটা একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন টবের অনেকটা অংশ কিন্তু খালি বা ফাঁকা রয়েছে, যেখানে আমি মাটি দিয়ে ভরাট করে দিইনি। তার কারণটাই হচ্ছে এই লাউ, কুমড়ো, শিম এই জাতীয় লতানো গাছে কিন্তু চাপান সারের একটা বিশেষভাবে প্রয়োজন আছে। তাই পরবর্তীতে চাপান সার দেবার জন্যই এই জায়গাটা কিন্তু ফাঁকা রাখা হয়েছে এবং চাপান সার হিসেবে আপনি যে কোনো ধরনের কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন। সেটা গোবর কম্পোস্ট হতে পারে বা ভার্মি কম্পোস্ট হতে পারে বা পাতা পচা কম্পোস্টও হতে পারে। চাপান সার একদিকে যেমন গাছকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে, তার সাথে সাথে মালচিংয়ের কাজটাও সঠিকভাবে করে দেয়। ফলে কি হয়, মাটির যে আর্দ্রতা সেই আর্দ্রতাটা বজায় থাকে। এবার দেখুন গাছটা কিন্তু যথেষ্ট বড় হয়েছে এবং তার ডগাটা কিন্তু নিচের দিকে ঝুলে পড়েছে এবং এখানে অবলম্বন হিসেবে দেখুন আমি চারদিকে 4টে কিন্তু বাঁশের খুঁটি বা চটা পুঁতে দিয়েছিলাম। এখানে এই 4টে খুঁটি বা চটা এইভাবে পুঁতে দিলে হবে না, এখানে আমাদের একটা মাচা তৈরি করে ফেলতে হবে যাতে গাছটা সঠিকভাবে বেয়ে উঠতে পারে। তাই চলুন আমরা এবার দেখে নিই কীভাবে এই টবের মধ্যে আমরা একটা মাচা তৈরি করে ফেলতে পারি যাতে সম্পূর্ণ গাছটা সেই মাচার মধ্যেই বেয়ে উঠবে এবং এই মাচার মধ্যেই কিন্তু তার ফলনটা ফলবে। টবে মাচা তৈরি করবার জন্য প্রথমেই আপনাকে এরকম চারদিকে 4টে খুঁটি বা বাঁশের চটা পুঁতে দিতে হবে এবং তারপরে এই চটাগুলোকে বেঁধে বেঁধে একটা মাচা তৈরি করে ফেলতে হবে, যেমনটা আমি এখানে করেছি। আপনারা দেখলেই ব্যাপারটা বুঝতে পারবেন। আমি একটু উঁচু থেকে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা সম্পূর্ণ বিষয়টা ভালো করে বুঝতে পারেন।
এই যে দেখুন, এই 4টে খুঁটির ওপরেই কিন্তু এই বাঁশের চটাগুলো বেঁধে বেঁধে একটা মাচা তৈরি করা হয়েছে এবং কিছু নাইলনের দড়ি দিয়ে আরও একটু ঘন করে দেওয়া হয়েছে যাতে সহজেই গাছটা এই মাচার ওপরে বেয়ে উঠতে পারে। মাচাটি অবশ্যই একটু শক্তপোক্ত হতে হবে যাতে সম্পূর্ণ গাছ এবং তার ফলের ওজনটা এই মাচা নিয়ে নিতে পারে। এবার দেখুন, সম্পূর্ণ মাচা জুড়েই কিন্তু গাছটা বেয়ে বেড়ে উঠেছে এবং এই গাছে এবার ফুল আসা শুরু হয়েছে। প্রথম দিকে যে ফুলগুলো এসছে এগুলো কিন্তু সবই পুরুষ ফুল এবং পরে আস্তে আস্তে স্ত্রী ফুলও কিন্তু এই গাছে আসা শুরু করেছে। আমি আগেই বলেছি, লাউ গাছে প্রচুর পরিমাণে খাবার এবং জলের প্রয়োজন পড়ে। বিশেষ করে গাছে ফুল আসার পরে আপনাকে জলটা কিন্তু সবসময় একটু দেখে দিতে হবে, যেন কখনোই কোনো কারণে গাছের গোড়া শুকনো খটখটে হয়ে না যায়। গাছের গোড়া শুকনো বা খটখটে হয়ে গেলেই কিন্তু গাছের যে কচি লাউ বা লাউয়ের জালি যেগুলোকে বলি, সেগুলো কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। আর এই লাউ গাছে ফুল আসবার সাথে সাথেই কিন্তু লাউ গাছে পোকামাকড়ের আক্রমণের প্রাদুর্ভাবটাও কিন্তু অনেকাংশে বেড়ে যায়। ঠিক এই সময়টাতেই এক ধরনের মাছি লাউয়ের যে কচি কচি জালিগুলো আছে তার মধ্যে হুল ফুটিয়ে ডিম পেড়ে যায় এবং সেগুলো লার্ভায় পরিণত হওয়ার পরেই কিন্তু এই জালিগুলো দেখবেন কালো হয়ে পচে নিচে পড়ে যায়। তাই এই সময়টা আপনাকে নিয়মিত নিম তেল স্প্রে করতে হবে এবং ফেরোমেন ট্র্যাপ বা হরমোন ফাঁদ বলে যে ফাঁদটি আসে সেই ফাঁদ বসিয়েও পোকামাকড়ের আক্রমণের হাত থেকে এই গাছটিকে বা এই গাছের ফলকে আমরা রক্ষা করতে পারি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং লাউ গাছ সম্পর্কে আপনাদের যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।